টাকা দিলে কিনা সম্ভব, কিনা সম্ভব। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চায়নার সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট। এখানে যত দামি ড্রেস আছে, এক একটা ড্রেসের দাম 80,000, 20,000, 30,000, 10,000, 15,000। সর্বনিম্ন ড্রেসের দাম আছে বাংলাদেশি টাকায় 10,000 টাকা এক একটা ড্রেস, সর্বনিম্ন। আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি কিন্তু মানে এক কথায় যে মানে আমাদের বাংলাদেশ সবাই তো পড়বে না। আমি একটু জনপ্রিয় জায়গাটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যেখানে গেলে আপনাদেরকে ভালো লাগবে। কাস্টমগুলো দেখেন কি ড্রেস চান, কোন স্টাইলের ড্রেস চান, সব পাবেন। এই মার্কেটটা দেখা যায় বেশি কেউ তুলে ধরে না চায়নাতে। ভিডিওটা আমি অত বড় করবো না, শর্টকাটে শেষ করব, কেননা মার্কেট এত বড় যে আমি একদিন ভিডিও করলেও শেষ হবে না। পুরো একদিন। এত বড় মার্কেট, এত সুন্দর সুন্দর ড্রেস। আমি আগেই বলেছি যে এখানে আসলে আপনাদের পরাণ ভরে যাবে। এত সুন্দর মার্কেট, এত ড্রেস। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে কিনতে না পারি, দেখতে তো পারবো, দেখারও একটা শান্তি আছে। ওকে, আমি মনে হয় আর একতলাতে আমার নামতে হবে। এর জন্য মনে হচ্ছে আমি যে রাস্তা পাচ্ছি না, এরকম রাস্তা। এটা একটা মার্কেট, বিশাল বড় মার্কেট। মানে এখানে যত ইউনিক কালেকশন, যত বিগ, যদি আপনাদের বাজেট বিগ থাকে না, আমি 1-2 লাখ টাকার মার্কেট করব, 1-2 লাখ টাকার মধ্যে এখান থেকে 10-12 পিস নিতে পারবেন। এটা 1 পিস হবে বাংলাদেশে, মানে দ্বিতীয় আর একজন পিস যদি না কিনে পাবেন না বাংলাদেশ অন্তত। অন্য কান্ট্রির কথা আমি বলতে পারি না। এখানে সব বিগ জিনিস। আমি এখন যাব আর এক জায়গাতে। এখান থেকে দেখানোর উদ্দেশ্য হলো যে যত সুন্দর সুন্দর ড্রেস, জুতো, যত সুন্দর সুন্দর ড্রেস, জুতো এখান থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন, জুতো এখানে আছে। ওকে, আমরা জুতার একটা প্রাইস আইডিয়া নিই। হ্যাঁ, এই জুতাটা বেশ, এরকম জুতো আমাদের বাংলাদেশে অনলাইনে অনেক সেল হয়েছে। একটা ধারণা নিব যে জুতোগুলোর দাম কীরকম। হ্যাঁ, এটা দিয়ে একটা ধারণা নিব। হ্যালো, এক্সকিউজ মি, দিস ওয়ান হাউ মাচ? হ্যাঁ, 180, 180 টাকা। 180 টাকা বলতে কি 1800 টাকা ধরেন, 100 টাকা, 80 টাকা ধরেন 1500 টাকা, 3500 টাকা পড়তেছে। এখানে আবার কোয়ালিটি কিন্তু হেভি কোয়ালিটি। এখানে আমার হিসাবে জুতার দাম আমি যতটুকু দেখলাম, জুতার দাম মানে কম বলাটা ভুল হবে, এখানেও বেশি জুতার দাম আছে, ব্যাগের দাম। সবাই এই মার্কেটে আমাদের হবে না, এই মার্কেটে আমাদের হবে না। এই কারণে হবে না, এখানে যে ড্রেস, এগুলো পরে বাংলাদেশে কেউ চলাফেরা করতে পারবে না, আর চলাফেরার পরিবেশও নাই। বুঝছেন, কীভাবে সাজতে চান নিজেকে ওইভাবেই সাজাতে পারবেন। ইউজ কালেকশন, আমি সব কালেকশন তো বললাম, তো মোবাইলে দেখানো পসিবল না। ইউজ কালেকশন, জীবিত কালেকশন আছে, মৃত কালেকশন আছে। আপনারা দেখেন ভিডিওতে হিউজ পরিমাণ ড্রেস দেখতে পারবেন, হিউজ পরিমাণ। আমার বাসার জন্য চাইছিলাম এখান থেকে নিবো, কিন্তু দাম শোনার পর মনে করেন যে এক কথা আমার পিচ্ছি কান্দে। পসিবল না, চাইলেও পসিবল না। কেন আমার ওয়াইফ এই ড্রেস পরবে না, এত দামি ড্রেস পরবে না, ও সুন্দর রাগ করবে। আমরা বাঙালি, যেটা পরলেই নয় ওই সব ড্রেসই কিনে দিব। এইসব ড্রেস তো আর আমাদের জন্য না। আমি মোবাইলে তাকায় কথা বলতে পারি না কেন? আমি মোবাইলে তাকাইতে গেলে আমি তো একা মানুষ, পরে যেতে পারি। আসলে কি আমি আন্ডারগ্রাউন্ড আসলাম নাকি এখান থেকে বেরোবো, আমি কনফিউজ হয়ে গেলাম। যেটা আসছি দেখেই যাই, এসে যদি পড়েছি এখান থেকে একটা আইডিয়া নিয়ে যাই কীরকম প্রাইস। যত এখানে বাঙালি ভাই কম, মানে বাঙালি ভাই নাই, সেখানে বোঝা যায় যে এখানে দামগুলো একটু তো দারুণ হবেই।
এখানে ইউজ পরিমাণ কালেকশন, এখানে আপনি কোন স্টাইলের জুতা চাচ্ছেন সব পাবেন, সব।哦，可以先去逛惠美，然后才这里。 আমরা একটা জুতা নিয়ে ওটা একটা আইডিয়া নিই, তাহলে তো বুঝবো যে এখানে প্রাইসগুলো কীরকম। এটাই দেখি প্রাইসটা কেমন চায়, তাহলে একটা আইডিয়া হবে। এক্সকিউজ মি, 不一定，不一定。 হ্যালো, দিস ওয়ান হাউ মাচ? 558. 558। Yeah. 558 মানে 50 ধরি আমরা। 500 হচ্ছে আপনার 1800 করে দিতে হয়, 5 কত হয় যোগ করেন, প্রায় 10,000 টাকার কাছাকাছি একটা জুতা। ওই যে আমি ফার্স্টে বলছিলাম ভাই, এখানে কম টাকার কিছু নাই। আবার এই জুতাগুলোয় কিছু কিছু জায়গা আছে স্যাম্পল পাওয়া যায় কমে, পুরা ইউনিক বাবা, এগুলো দেখলে। এক্সকিউজ মি, দিস ওয়ান হাউ মাচ? This one 538. 538. Yeah. 538. You price very price. I know, I like this, but price also এখানে থাকবে মিস্টেক। তো বুঝতে পারছেন যে ভাই আমি কি বললাম। এখানে মেয়েদেরও জুতা আছে, একটু ক্লিয়ারলি দেখা দিই। ছেলেদের জুতা আছে, এক কথায় যে অসাধারণ পেটস এখান থেকে নিতে পারবেন। আমি যে কিনবো না তা না, আমি নেক্সট টাইমে আসলে অবশ্যই নিব। আমি কিছু এই জুতাগুলো স্যাম্পল কিছু মার্কেটে এক পিস 2 পিস পাওয়া যায়, ওইখান থেকে আমার কিনতে হবে। এখান থেকে আমি একটা আইডিয়া নিলাম। অনেক জুতা আছে ভাই, এত আইডিয়া নেওয়ার আমার সময় নাই। কারণ ভাই এটা এত বড় মার্কেট, এক মার্কেটে ঘুরতে আমার একদিন লাগবে। আমার তো আরও মার্কেট আছে, আরও কেনাকাটা আছে। এর জন্যই আমি আপনাদেরকে ভিডিও করে সহজ করে দিলাম। আমার লাইফে আমি ফার্স্ট মানে এরকম দামি জুতা একসাথে দেখলাম, এত জুতা দেখলাম একসাথে, মাইন্ড ব্লোয়িং। এই জুতা দেখার পর, বাংলাদেশে ঢোকার পর জানি না অন্য জুতা আমার ভালো লাগবে কিনা। তো আমি জুতা কিনছি, কিনে যে তা না, চলার মতোই আমি ভালো জুতা কিনছি। এখন বের হবো কোন দিক দিয়ে, রাস্তা হারাই ফেলছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন বের হইতে পারি। এলো ড্রেসের কালেকশন, অনেকেই রাস্তা হারায় ফেলে। যাদের কাজ নাই ঘরে বসে বসে আমার এই কালেকশনগুলো দেখেন, ভালো লাগবে। কিন্তু কালেকশন বড় কথা না, আমি যে বেরোবো কোন দিক দিয়ে বুঝতেছি না। প্রচুর কালেকশন, ব্যাগের কালেকশন, মাইন্ড ব্লোয়িং কালেকশন। আমি মনে হয় বাইরে আসছি বাবা, গেট দেখতেছি। ভাই আমি বের হয়ে যেতে হলে বাঁচি, আমার বার্মা মার্কেট যেতে হইব। বাইমা মার্কেট বলে, বার্মা না বাইমা, আমাদের বাঙালিরা একটু শর্টকাটে বার্মা বলে। আমি খুব বিরক্ত হয়ে গেছি, এত হাঁটা সম্ভব না। আপনাদেরকে চেষ্টা করছি ভালো ড্রেস দেখানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি কোন পাশে আসছি আমি জানি না। দেখেন আমি রাস্তা হারাই ফেলছি, এটা কিন্তু বেরোয়ার রাস্তা না, আমি উল্টার দিকে চলে এসেছি। আমার বের হইতে হলে মেন গেট দিয়ে বের হইতে হবে। শালার আমার এমনভাবে নিয়ে গেছে, আমি মেন গেটটাই হারাই ফেলছি। ওকে, আপনারা যদি আরও দেখতে চান দেখতে পারেন, আর যদি চান যে না আপনারা ক্লোজ করে দিতে পারেন। এটা মনে হয় পিছন সাইড, আমার যেতে হবে আউটসাইড, দিতে বেরোতে হবে। আমি এক মার্কেটে ঢুকেই আমার দিনটা শেষ করে দিছি। একটা দিন চায় না তার পাবো না, আমার ভাগ্য হবে, মূল কথা। ওকে এভরিওয়ান, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে ফলো রাখবেন। আমি আপনাদেরকে যে দেশেই যাই না কেন আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য ট্রাই করবো। এগুলো খুঁজে পেতেও খুব কষ্ট, তাই অনেক কষ্টে খুঁজে বের করেছি এবং আপনাদেরকে দেখাইছি যে এটা এই মার্কেটে আসলে কী পাওয়া যায়। মার্কেটের ছবিও আমি দিয়ে দিচ্ছি,
আশা করি প্রথমে যে ভিডিওটাতে দেখলেন এটা মার্কেটের ছবি। তো আমি এখন বেরোবো, বেরোয়ার আগে দেখাই আবারও, যদি কারো কোনো ড্রেসের দাম জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, মোটামুটি একটা ধারণা পাবেন, কারণ আমি অনেক জায়গার থেকে অনেক দাম দেখেছি, আইডিয়া নিচ্ছি। এখন দুঃখের বিষয় আমি বেরোবো কোন দিক দিয়ে আমি না ফুল কেনারা পাচ্ছি না, তো মানে বিরক্ত বোধ হচ্ছি। মার্কেটে ঢুকে আমি মার্কেট হারায় ফেলছি, মানে ঘেট হারায় ফেলছি। শীতের ভালো ভালো ড্রেস আছে এখানে, নিউ কালেকশন। বাবা ওদের দেশে তো কাপড় চোপড় ময়লা হয় না, পরলে সমস্যা নেই। আমাদের দেশে ঘর থেকে বেরোলে সাদা জিনিস কালো হয়ে যায় রং ছাড়াই, মানে এমন একটা অবস্থা। তো অবশেষে আসছি, জানি না কোন দিকে বেরোবো, ঘরও বেশ মনে হারায় ফেলছি। আশা করি ওদিক দিয়ে হবে। আমি যখন ফার্স্ট আসছিলাম সবটা ছিল কিনা জানি না, এদিক দিয়ে বেরোই। মার্কেট কে এটাই না, ওটা নন্দলিপ দিয়ে নামছি। আইনো আমি আজকে বাস রাস্তা হারাই ফেলছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার খুঁজে পাই আমার সেই রাস্তা। ওকে।